আচ্ছা প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলবো। আমাদের একজন কৃতি শিক্ষার্থী আছে, তার সাথে আমরা কিছু বিষয় শেয়ার করব। আচ্ছা, প্রথমে তোমার কাছে জানতে চাই যে তুমি দীর্ঘদিন এই স্কুলে পড়ছো, এখন অন্যান্য বছরের তুলনায় 2024 সালের যে কার্যক্রমগুলো তোমার কাছে অনন্য বা খুব সাফল্যমণ্ডিত মনে হয়েছে আমাদের প্রতিষ্ঠানের, সেগুলো সম্পর্কে একটু আমাকে জানাও। আসসালামু আলাইকুম, আমার নাম মোসাম্মদ মাহিয়া মাহি। আমি অষ্টম খ শাখার একজন শিক্ষার্থী। স্যারকে ধন্যবাদ, স্যার একটি সুন্দর প্রশ্ন করেছে যে গত বছরের কারিকুলাম আর এই বছরের কারিকুলাম মানে আমাদের স্কুলের সার্বিক কি উন্নয়ন হয়েছে। আমি বলতে চাই আমাদের স্কুলে যে এখন আগের তুলনায় মানে আগে তো অনেক ভালো ছিল, এখন আমাদের সার্বিক দিক যেগুলো উন্নয়ন হয়েছে সেটা হচ্ছে আমি বলতে চাই ডিসিপ্লিন। আমাদের স্কুলে এটাই সবচেয়ে বড় পার্থক্য। সব স্কুলের ডিসিপ্লিন থেকে আমাদের স্কুলে অনেক ডিসিপ্লিন, অনেক ভালো। আমাদের এখানে স্টুডেন্টদের ডিসিপ্লিন কিভাবে জীবনে ডিসিপ্লিনের মাধ্যমে সফলতা অর্জন করা যায় এবং এই সার্বিক বিষয় আমাদের এই বিদ্যালয়ের শিক্ষকরা আমাদের দিয়ে থাকে। আর একটা বিষয় বলছে স্যার যে নতুন কারিকুলাম, এই যে কারিকুলাম পরীক্ষা, আমাদের পরীক্ষার ধাপে ধাপে পরীক্ষা নিচ্ছে। এই ধাপে ধাপে পরীক্ষার মাধ্যমে কি হচ্ছে, আমাদের সার্বিক উন্নয়ন হচ্ছে। আমাদের এই পরীক্ষার মাধ্যমে আমাদের জ্ঞানের হচ্ছে কি পরীক্ষা নেওয়া হচ্ছে, আর আমরা এই পরীক্ষার মাধ্যমে আমাদের জ্ঞানকে সম্প্রসারিত করতে পারছি। আচ্ছা, এবং আবার নতুন একটি পদক্ষেপ নিয়েছি এবং এটি আশা করি আমাদের এনাদপুর চৌহলির মধ্যে এটি আমরা প্রথম উদ্যোগ নিয়েছি। যারা 6-এ অর্থাৎ যারা ষষ্ঠ শ্রেণীতে 2025 সালে ভর্তি হবে, ওদের মধ্যে একটা প্রতিযোগিতা করে একটা মেধাবৃত্তি দেওয়া হচ্ছে, যে বৃত্তিটার পরিমাণ 6000 টাকা। তো এই যে একটা শিক্ষার্থী যখন 6000 টাকা বছরে পুরস্কার পাবে বা উপহার হিসেবে পাবে, তখন তার কেমন লাগবে? যেহেতু এই এলাকাটি অর্থনৈতিকভাবে অনেকে দুর্বল গার্ডিয়ান এখানে রয়েছে, তো এই যে মেধাবৃত্তিটি ক্লাস 6-এর জন্য মেধাবৃত্তিটি কতখানি উপকারী এবং কতখানি ভালো হবে বলে তুমি মনে করো? আমি বলতে চাই যে এই 2025 সালে মানে 6-এ যারা ভর্তি হবে তাদের জন্য তো আমাদের স্কুল থেকে ভর্তি পরীক্ষা দেওয়া হবে। সেই ভর্তি পরীক্ষায় মানে মেধাবৃত্তির আয়োজন করা হবে। মেধাবৃত্তির ফলে কি হবে, আমাদের এলাকায় যেহেতু এখানে আর্থিক দিক থেকে অতটা সচ্ছল নয় পরিবার, সেহেতু এখানকার স্টুডেন্টদের আগ্রহ বাড়বে পড়াশোনার প্রতি। এক আগ্রহ বাড়বে, দ্বিতীয়ত তারা অর্থনৈতিক দিক থেকে তাদের চাহিদাগুলো মেটাতে পারবে। আর পুরস্কার, মেধাবৃত্তি পুরস্কার দেওয়ার মাধ্যমে কি হচ্ছে যে তারা পরীক্ষা দেবে, পরীক্ষা দিয়ে তারা মেধাবৃত্তি আগ্রহ পাবে। আর আমাদের বিদ্যালয়টি হচ্ছে চৌহালি বিদ্যালয়ের মধ্যে হচ্ছে শ্রেষ্ঠ বিদ্যালয় বলা যায় একটি। আমাদের ল্যাব, আমাদের এখানে আধুনিক শিক্ষা দেওয়া হয়। আমাদের এখানে ল্যাব আছে, কম্পিউটার ল্যাব আছে, যার মাধ্যমে আমাদের কম্পিউটারের দক্ষতা উন্নয়ন করা হয়। আমাদের সার্বিক বিভিন্ন বিষয় এখানে কম্পিউটার ল্যাবের মাধ্যমে উন্নত করা হয়। আচ্ছা, ধন্যবাদ মাহিমা। শেষে একটা বিষয় জানতে চাইবো, সেটি হচ্ছে যে আমাদের প্রতিষ্ঠান যেহেতু নিয়ম শৃঙ্খলার তুমি কথা বললে, মেধাবৃত্তির কথা বললে, তারপরে এখানে বিতর্ক, কুইজ, বিভিন্ন খেলাধুলা, বিভিন্ন রকম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, বিএনসিসি, ক্যাডেট কোর, এইসব প্রোগ্রামগুলো আমরা চালাই। তো সার্বিকভাবে এই বছরটা খুব ভালো গেছে এবং ফলাফলের দিক থেকে পরীক্ষা পদ্ধতি পরিবর্তন হয়েছে, শিক্ষার্থীর উপস্থিতি বেড়েছে, নিয়ম শৃঙ্খলা উন্নত হয়েছে। তো এর সাথে বলবো যে তুমি একজন শিক্ষার্থী হিসেবে একজন গার্ডিয়ানের প্রতি তোমার মেসেজ কি? তার সন্তানকে এখানে ভর্তি করার ক্ষেত্রে তোমার মেসেজটা কি? আমার এটার মেসেজ বলতে চাই, আপনার সন্তানকে আমাদের স্কুলে যদি দেন তাহলে এক তো ডিসিপ্লিনে অনেক ভালো আমাদের স্কুল, আপনার সন্তানকে শৃঙ্খলার ভিতরে নিয়ে আসতে পারবে। দ্বিতীয়ত, আমাদের স্কুলে যে পরীক্ষা হচ্ছে মানে পরীক্ষার যে উন্নতি হচ্ছে নতুন কারিকুলাম, সেই পরীক্ষার ধাপ এমনভাবে সাজানো হয়েছে যাতে তার জ্ঞানের সমৃদ্ধি হয়। দ্বিতীয়ত, আমাদের স্কুলে আদার কারিকুলাম করা হয়। আমাদের স্কুলে যে পাঠ্য বইয়ের যে শুধু জ্ঞান দেওয়া হয় তা না, কবিতা, আবৃত্তি, বিতর্ক, কুইজ, নানা ধরনের অনুষ্ঠান এখানে আয়োজন করা হয়। তাছাড়া আমাদের বিদ্যালয় থেকে অন্যান্য প্রতিষ্ঠানের যে যেমন কি বলা হয়, অন্যান্য পরীক্ষাগুলো যেগুলো দেওয়া হয়, যে আইসিটি অলিম্পিয়াডে অংশগ্রহণ করা হয় আমাদের স্কুল থেকে আইসিটি অলিম্পিয়াডে অংশগ্রহণ করে অনেকে ভালো জায়গায় গিয়েছে, অনেক মানে জাতীয় পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে যে পরীক্ষা দেওয়ার মতো এমন সুযোগ হয়েছে। তাই আমি অভিভাবকদের কাছে বলতে চাই যে আমাদের বিদ্যালয়ে যদি আপনাদের সন্তানকে ভর্তি করার, তাহলে তার সার্বিক সব দিক উন্নয়ন হবে এবং সে একটি ভালো প্রত্যাশা এবং ভালো ফলাফলের সাথে তার জীবন গড়তে পারে। ধন্যবাদ মাহিমা, ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ।